আপনি কি দেখছেন? মোথাবাড়িতে একটা ভুল কথা ছড়ানোর জন্য একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। আস্তে আস্তে জিনিসটা জনসাধারণ বুঝতে পারছে কি টোটাল ম্যাটারটাই সাজানো রটানো, ঠিক না? এরকম কোনো ঘটনাই নাই, মসজিদে এরকম কোনো ঘটনাই ঘটেনি, ঠিক না? কেন কি আমাদের তারাবির নামাজ অনেক আগেই শেষ হয়ে যায়। 9:30টার পর ওরা রাম পুজোর কিছু জিনিস বিসর্জন করতে আসছিল, কেউ আবিরও ছিটায়নি, কেউ ভটকাও ছুড়েনি মসজিদে। এটা ভুল তথ্য দিয়ে একটা এরিয়ায় সিচুয়েশনটা খারাপ করার চেষ্টা করা হচ্ছে। আমি জনসাধারণের কাছে, কালিয়াচক 2 ব্লক জনসাধারণের কাছে অনুরোধ করব, এরকম কোনো সাম্প্রদায়িক কোনো ঘটনা ঘটেনি। আমরা পরস্পর এখানটায় দীর্ঘদিন ধরে আমরা বসবাস করি এবং ভবিষ্যতেও আমরা এখানটায় পরস্পর একই সঙ্গে বসবাস করব এবং শান্তি বহাল চেষ্টা করব। ঘটনার পরদিন দুপুরে আবার মোথাবাড়ি এলাকা উত্তেজিত। কেউ ভটকা ফুটানোকে বিরোধী করার জন্যই, বাধা দেওয়ার জন্য এই সিচুয়েশনটা ঘটেছিল। নমস্কার, সোজা সাপটা সুব্রতরে আপনাদের স্বাগত জানাই। মালদা জেলা পরিষদের সদস্য সায়েম চৌধুরী পরিষ্কার জানালো যে সেখানে হিন্দুদের কোনো দোষই ছিল না। অর্থাৎ যে ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করা হচ্ছিল, বিশেষ করে তৃণমূল এবং সিপিএম এর পক্ষ থেকে, যে ওখানে নাকি হিন্দুরা নাকি জয় শ্রীরাম স্লোগান দিয়েছে, এমনকি মুসলমানদের নামাজ চলার সময় তারা নাকি ডিজে বাজিয়ে নাচ করেছে, স্লোগান দিয়েছে। কিন্তু ইনি পরিষ্কার জানিয়ে দিলেন যে তখন নামাজেরও কোনো সময় ছিল না, কিছুই ছিল না, এরকম কিছু ঘটনা হয়নি হিন্দুদের পক্ষ থেকে। সুতরাং এটা একটা পূর্ব পরিকল্পিত ছক যে কোনো প্রকারে হিন্দু শূন্য করতে হবে। কারণ দেখুন, যে যে জায়গায় মুসলিমদের সংখ্যাটা বেশি, যেমন ধরুন এর আগে মুর্শিদাবাদে হুমায়ুন কবিরকে আমরা দেখেছি 30%কে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, কারণ সেখানে সংখ্যাগরিষ্ঠ হুমায়ুন কবির মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেল গাইরা, আর হিন্দুরা সংখ্যালঘু। ঠিক মালদাতেও তাই অবস্থা, হিন্দুরা সংখ্যালঘু আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেল গাইরা সংখ্যাগুরু। তাহলে এই যে পূর্ব পরিকল্পিত ঘটনা, যে ঘটনাকে সামনে এনে যেখানে হিন্দুদের কোনো দোষ না থাকা সত্ত্বেও বেছে বেছে হিন্দুদের দোকানগুলোকে ভাঙচুর করেছে, বেছে বেছে। তার সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভে এসে যে ছেলেটি অন্য অন্য মুসলমানদের রাস্তায় নামার বার্তা দিচ্ছে, যে এনাম শেখ, যে ছেলেটি ফেসবুকে এসে লাইভে এসে সব মুসলমানদের রাস্তায় নামার আহ্বান জানাচ্ছে এবং বলছে একটাও হিন্দু রাখবো না, জয় শ্রীরামের নামে গালাগালি দিচ্ছে, সেই ছেলেটিকে কেন গ্রেপ্তার করা হবে না? প্রশাসন কি করছিল সেই সময় দাঁড়িয়ে? আমরা তো দেখেছি ছবিতে, ভিডিওতে, যে প্রশাসন পুরোপুরিভাবে নির্ধিরাম সর্দারের ভূমিকা পালন করেছে। ঠুটো জগন্নাথ হয়ে দাঁড়িয়েছিল মার খাওয়ার ভয়তে। সিভিক পুলিশরা ধাক্কা খেয়েছে, খেয়ে তারা সাইড হয়ে গেছে। একের পর এক তাদের সামনে দাঁড় করিয়ে গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমরা দেখেছি ভিডিওতে সেইগুলো। পরিস্থিতি এমন জায়গায় গেছে যে সেখানে হিন্দুদের বাঁচানোর জন্য, ওই তাণ্ডব ঠেকানোর জন্য সুকান্ত মজুমদারকে রাজ্যপালের সাথে কথা বলতে হয়েছে, স্বরাষ্ট্র দপ্তরে কথা বলতে হয়েছে, কথা বলে সেখানে বিএসএফকে নামাতে হয়েছে। কি বলছেন সুকান্ত মজুমদার, একবার শুনে নি। গতকাল থেকে মালদার মোথাবাড়ির অবস্থা অত্যন্ত উদ্বেগপূর্ণ ছিল এবং যেভাবে সেখানে হিন্দুদের ঘরবাড়ি ভাঙা হয়েছে, মন্দির ভাঙা হয়েছে, ভ্যান্ডালাইজ করা হয়েছে, ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছিল পশ্চিমবঙ্গ, যাচ্ছে এখনো, এবং মালদার মোথাবাড়িতে সেই ধরনের ঘটনা ঘটছিল। গতকাল রাত থেকে এই বিষয়টি নিয়ে আমরা চিন্তিত ছিলাম এবং আমি ব্যক্তিগতভাবে মাননীয় গভর্নরের সাথে কথা বলি, সিবি আনন্দ বোসের সাথে কথা বলি, মাননীয় গৃহমন্ত্রীজির কার্যালয়ে যোগাযোগ করি, মাননীয় অমিত শাহজির অফিসের সাথে যোগাযোগ করা হয় এবং তারপরে সেখানে বিএসএফ নামে বিএসএফকে নামানো হয় এবং বিএসএফ এর টহলদারির ফলে এই যে যারা জিহাদিরা, যারা রাস্তায় নেমে এই ধরনের কথা বলছিল, যারা হিন্দুদের উপর অত্যাচার করছিল, সেটা কিন্তু বন্ধ হয়েছে। তবে এই ধরনের ঘটনা বারবার কেন হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসিত পশ্চিমবঙ্গে কেন হচ্ছে, এই বিষয়ে কিন্তু বাংলার সমগ্র সমাজকে, বাংলার শিক্ষিত রুচিশীল যারা মানুষ আছেন, যারা চিন্তাশীল মানুষ আছেন, তাদের কিন্তু ভাবা দরকার। শুনলেন তো, তারপরে রাত্রে সেখানে বিএসএফ নেমেছে, বিএসএফ টহল দিয়েছে। যেহেতু বিএসএফ এর এরিয়াটা 50 কিলোমিটার অব্দি বাড়িয়েছিল বলে
তাই কালকে রাত্রে বিএসএফ সেখানে নেমে জায়গা ঠান্ডা করতে সক্ষম হয়, না হলে সেখানকার পরিস্থিতি কি ভয়াবহ রূপ ধারণ করতো ভাবুন। কারণ প্রশাসন তো এদের প্রোটেক্ট করে, নাহলে প্রশাসনের চোখের সামনে এই জিনিস কখনো হতে পারে? আজকে এই মালদার ঘটনা নিয়ে যেখানে যেখানে হিন্দুদের পক্ষ থেকে রাস্তা অবরোধ করা হয়েছে সেখানে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করেছে, করে তাদেরকে সরিয়ে দিয়েছে। আর গতকাল লাঠি কোথায় গুজে রেখেছিল পুলিশ? কোথায় গুজে রেখেছিল পুলিশ? আজকে বিজেপির পক্ষ থেকে তরুজ্যোতি তিওয়ারি এনআইএ দাবি করেছিল এবং তার সঙ্গে সঙ্গে এখানে কেন্দ্রীয় বাহিনীর ডেপ্লয়মেন্টের দাবি করেছিল। যে সোশ্যাল মিডিয়ায় অনলাইনে হিন্দু শূন্য করবার ডাক দিচ্ছে তাকে গ্রেপ্তার করা হয়নি কেন, তাই নিয়ে আজকে হাইকোর্টে তিনি আবেদন করেছিল। হাইকোর্ট এসপি এবং ডিএমকে তড়িঘড়ি রিপোর্ট সাবমিট করতে বলেছে। কি বলেছে তরুজ্যোতি তিওয়ারি একবার শুনে নিন। কি হচ্ছে সেটা পুরো পশ্চিমবঙ্গ দেখেছে, ভারতবর্ষ দেখেছে। পশ্চিমবঙ্গের মিডিয়া কোনো কারণে দেখায়নি, হয়তো আমি সেদিকেও যাচ্ছি না। ইস্যু হচ্ছে টার্গেট করে হিন্দুদের দোকান ভাঙচুর করা হচ্ছিল, ফেসবুক লাইভ করে বলা হচ্ছিল এখানে হিন্দু থাকবে না, এখানে হিন্দু ঢুকতে দেবো না। এটা কোন প্রশাসন চলছে যেখানে পুলিশ দাঁড়িয়ে আছে, তার সামনে এগুলো হচ্ছে এবং যারা ভাঙছে তারা আনন্দ সহকারে বলছে যে পুলিশ আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, পুলিশ আমাদের ওপর গুলি চালাবে না। এটা অদ্ভুত সিচুয়েশন চলছে পশ্চিমবঙ্গে। মানছি পশ্চিমবঙ্গে 30% সরকার চলছে, তাই বলে 70% কি জীবনের দাম নেই? কলকাতা হাইকোর্টে আমরা এসেছিলাম আজকে একটা এনআইএ ইনভেস্টিগেশন চেয়ে, সিএপিএফ ডিপ্লয়মেন্ট চেয়ে এবং দোকানকার মানুষদের জীবনের সুরক্ষার দাবি নিয়ে। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এটা শুনেছেন, শুনে আজকে প্রিলিমিনারি বলেছে ওখানকার ডিএম এবং এসপিকে রিপোর্ট ফাইল করার জন্য, যাতে ওখানে জীবন নর্মাল সন্দেহ ফেরে মানুষের জীবন রক্ষা হয় তার ব্যবস্থা করার জন্য, অ্যাডুকেট পুলিশ প্রোটেকশন দেওয়ার জন্য। মামলাটি আবার আগামী বৃহস্পতিবার থাকবে। ইতিমধ্যে অ্যাক্ট আপনারা জানেন, বিএসএফ অ্যাক্ট পরিবর্তন হয়েছে কিছুটা, যেটার জন্য এই সরকারের প্রচুর অবজেকশন ছিল। সেটা যদি না হতো কালকে হয়তো এথনিক ক্লিনজিং হয়ে যেত। 1990 সালে কাশ্মীর যেমন হয়েছিল, কাশ্মীরে যেমন হিন্দু শূন্য করে দেওয়া হয়েছিল এক রাতে, সেম জিনিস কালকে হয়তো মোথাবাড়িতেও হয়ে যেত। বিএসএফ ওখানে ইন্টারফেয়ার করে, 50 কিলোমিটার যেহেতু বিএসএফ এরিয়ার মধ্যে পড়ছে, বিএসএফ ওখানে পেট্রোলিং শুরু করে পুরো ব্যাপারটা ঠান্ডা করেছে। এই জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিএসএফকে ধন্যবাদ হিন্দুদের জীবন বাঁচানোর জন্য। শুনলেন, যেই কলকাতা হাইকোর্ট এর মধ্যে হস্তক্ষেপ করে ফেলেছে, যদি এরা অ্যাকশন না নেয় তড়িঘড়ি কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করে দিতে পারে, সঙ্গে সঙ্গে এসপি আর ডিএম নড়ে চড়ে বসেছে। ঘন্টা দুয়েক আগেই সেখানকার মালদার ডিস্ট্রিক্ট পুলিশ থেকে তাদের ওয়েবসাইটে, সোশ্যাল সাইটে একটা নির্দেশনামা জারি করেছে। সেখানে কি লিখেছে দেখুন। সেখানে লিখছে, মোথাবাড়ি ঘটনার আপডেট মালদা জেলা পুলিশ, উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও অভিযান চালানোর পাশাপাশি সংবেদনশীল এলাকাগুলোতে মোট 35টি পুলিশ পিকেট স্থাপন করা হয়েছে যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে। এছাড়া 7টি মোবাইল টহল ইউনিট সক্রিয় রয়েছে যাতে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানো যায়। জেলা পুলিশের উপস্থিতিতে আরও শক্তিশালী করতে অন্যান্য ইউনিট থেকে বাহিনী মোতায়েন করা হয়েছে। সবসময় টহল চলছে এবং কোথাও কোনো অশান্তির খবর পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অতিরিক্ত বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে, তবে জেলায় কোনো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি। ঘটনা ঘটে গেছে, হিন্দুদের দোকানপাট ভাঙচুর করা হয়েছে, লুট করা হয়েছে। তখন পুলিশের মনে হয়নি যে অন্য জায়গা থেকে পুলিশ নিয়ে আসা উচিত, অন্য জায়গা থেকে বাহিনী নিয়ে আসা উচিত। তখন মনে হয়নি যে মোবাইল টহল দেওয়ার দরকার আছে। এখন 7টি মোবাইল ইউনিট টহল দিচ্ছে। 25টি জায়গায় নাকি পুলিশের পিকেট স্থাপন করা হয়েছে। ঘটনা ঘটে যাওয়ার পরে, ঘটনা ঘটার সময় কোথায় ছিলেন আপনারা? এখন যেহেতু দেখছেন কলকাতা হাইকোর্ট ঢুকে গেছে, যদি আপনারাও ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দিতে পারে। অমনি এই বুঝে সঙ্গে সঙ্গে এখন এই অ্যাক্টিভনেস দেখাচ্ছেন। কিন্তু গতকাল যখন তাণ্ডব চালাচ্ছিল ইসলামিক পতাকা হাতে নিয়ে, যখন হিন্দুদের উদ্দেশ্যে গালিগালাজ করছে, রামের নামে গালিগালাজ করছে, হিন্দু শূন্য করবার ডাক দিচ্ছে, সেই সময় দাঁড়িয়ে আপনাদের মধ্যে তো কোনো অ্যাক্টিভনেস দেখা যায়নি। ভেজা বিড়ালের মতো দাঁড়িয়েছিলেন, ভেজা বিড়ালের মতো।
যেরকম করে আপনাদের মুখ্যমন্ত্রী বলে যে গরু দুধ দেয় তার লাত খাওয়া ভালো, গতকাল আপনারা দাঁড়িয়েই ছিলেন লাথি খাওয়ার জন্য। পরিষ্কার বোঝা গেছে যে আপনাদের মুখ্যমন্ত্রীও লাথি খাচ্ছে, সুতরাং আপনারা পুলিশ কর্মীও তাদের কাছে লাথি খাওয়ার জন্যই দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে মানুষের গাড়িগুলো, চলন্ত গাড়িগুলোকে ভাঙচুর করছে, গ্যারেজে দাঁড়িয়ে থাকা গাড়ি ভাঙচুর করছে আপনাদের সামনে। আপনাদের সামনে হয়েছে। আজকে ভাবুন তো, কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার আছে বলে সুকান্ত মজুমদার রাজ্যপালের সাথে কথা বলে, স্বরাষ্ট্র দপ্তরের সাথে কথা বলে তড়িঘড়ি রাত্রেবেলায় বিএসএফ এর টহলদারি দেওয়াতে পেরেছে। আজকে কেন্দ্রে যদি ভারতীয় জনতা পার্টির সরকার বা বিজেপির সরকার না থাকতো, ভারতবর্ষে হিন্দুদের অবস্থা কি হতো, পশ্চিমবঙ্গে হিন্দুদের অবস্থা কি হতো একবার ভাবতে পেরেছেন? 3-3বার ভোট দিয়ে জিতিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, 3-3বার। যে সমস্ত হিন্দুদের দোকানপাট ভেঙেছে তারা সবাই কিন্তু বিজেপিকে ভোট দেয় না, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকেও ভোট দেয়, লক্ষ্মী ভাণ্ডারের লোভেও ভোট দেয়। আজকে তারা বুঝুক। আজকে পশ্চিমবঙ্গের সেই সমস্ত যারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদানে অন্ধ হয়ে, ভবিষ্যতের দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে জেতাচ্ছে, আজকে তারা দেখুক পশ্চিমবঙ্গে কি হয়েছে। যে গ্রেটার বাংলাদেশ করবার যে পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে নিয়েছে, তার বাস্তব রূপ অলরেডি নিতে শুরু করেছে পশ্চিমবঙ্গে, নিতে শুরু করেছে। এরপরে ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে 26-এ। এরপরে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে 26-এ আবার জিতিয়ে নিয়ে এসেছেন, তাহলে ওটা মালদায় নয়, এরপরে আপনার বাড়ির পাশেও নয়, আপনার বাড়িতেই হবে। মিলিয়ে রাখবেন কথাটা। ধন্যবাদ।